বিশ্বাস হলো সেই পাখি যে আলো অনুভব করে এবং ভোরের অন্ধকার থাকা সত্ত্বেও গান গায়। আমাদের অস্তিত্বের সেই দিক যার অভিমুখ অসীমের দিকে, যা সম্পদ নয় বরং স্বাধীনতা এবং আনন্দ খোঁজে। আমি দূর দূরান্তে ভ্রমণ করে অনেক টাকা খরচ করেছি এবং উঁচু পাহাড় এবং সীমাহীন সমুদ্র দেখেছি। তবুও আমার বাড়ির থেকে কয়েক কদম দূরে ঘাসের এক ফোঁটার শিশির বিন্দু দেখার সময় পাইনি। মৃত্যু আলো নিভিয়ে দেওয়া নয়, এটি কেবল প্রদীপ নিভিয়ে দেওয়া, কারণ ভোর এসেছে। ধূসর চুল জ্ঞানের লক্ষণ। যদি তুমি তোমার জিহ্বা ধরে রাখো, কথা বলো, আর সেগুলো কেবল চুলই, যেমনটা তরুণদের ক্ষেত্রে হয়। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম যে জীবন একটি আনন্দ। আমি জেগে উঠে দেখলাম যে জীবন হলো সেবা। আমি অভিনয় করে দেখলাম সেবা হলো আনন্দ। নির্বাণ মানে মোমবাতি নিভিয়ে দেওয়া নয়, এটি হলো আগুনের শিখা নিভিয়ে দেওয়া, কারণ দিন এসেছে। আমরা পৃথিবীকে ভুল বুঝি এবং বলি যে এটি আমাদের প্রতারিত করে। সর্বোচ্চ শিক্ষা হলো সেটা যা আমাদের কেবল তথ্যই দেয় না, বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। ছোট জ্ঞান হলো কাচের পাত্রে রাখা জলের মতো স্বচ্ছ, বিশুদ্ধ। মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো অন্ধকার, রহস্যময়, দুর্ভেদ্য। যদি তুমি কাঁদো কারণ তোমার জীবন থেকে সূর্য চলে গেছে, তাহলে তোমার অশ্রু তোমাকে তারা দেখতে বাধা দেবে। যদি আমি এক দরজা দিয়ে প্রবেশ করতে না পারি, তাহলে অন্য দরজা দিয়ে প্রবেশ করব, অথবা একটা দরজা বানিয়ে ফেলব। বর্তমান যতই অন্ধকার হোক না কেন, ভয়াবহ কিছু আসবেই। যে গাছ লাগায় এই জেনেও যে সে কখনো গাছগুলোর ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। তোমার জীবনকে সময়ের ধারে পাতার ডগায় শিশিরের মতো হালকাভাবে নাচতে দাও। সৌন্দর্য হলো সত্যের হাসি, যখন সে একটি নিখুঁত আয়নার নিজের মুখ দেখে। শুধু দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার হওয়া যায় না। উচ্চে পৌঁছাও, কারণ তোমার মধ্যে তারা লুকিয়ে আছে। গভীর স্বপ্ন দেখো, কারণ প্রতিটি স্বপ্ন লক্ষ্যের আগে থাকে। কোনো শিশুকে তোমার নিজের শেখার মধ্যে সীমাবদ্ধ রেখো না, কারণ সে অন্য সময়ে জন্মগ্রহণ করেছে। যার জীবনে যত বড় মোড় বা সমস্যা আসবে, সে জীবনে তত বেশি সাফল্য অর্জন করবে। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। লোকে ভুলে যায় যে দাম্পত্য জীবন একটা আর্ট। প্রতিদিন তাকে নতুন করে সৃষ্টি করা চাই। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর অন্য কোনো গতি নেই। মানুষের জীবনে সবথেকে যে জিনিসটি বেশি প্রয়োজন, সেটি হলো ধৈর্য। খুব ভালো সময়ে যেমন ধৈর্যের প্রয়োজন, আবার খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। যেটা পাইনি সেটা মন্দ, অথচ অন্য কেউ পেলে সর্বশরীর জ্বলতে থাকে। যে মানুষ বঞ্চিত, সে এমনি করেই আপনার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায়। ওইটাই তার সান্ত্বনা। পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই, তাহা বিনামূল্যেই পাইয়া থাকি। তাহার জন্য দরদস্তুর করিতে হয় না, মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না। মনুষ্য সমাজ একটা জটিল ভূমির চাল। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। অযোগ্য দুর্বলের নেতৃত্ব অতি বড় ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। কলস যত বড়ই হোক না কেন, সামান্য ফুটা হইলেই তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়। যে আশ্রয় জীর্ণ, তাহাকে যতই জোরের সঙ্গে আঁকড়িয়া ধরা যায়, তাহা ততই ভাঙিতে থাকে। দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সে সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটাতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে।
চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল তার মুখের উপরে, আর জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। যতই অপব্যয় হয়, মানুষের অন্ধতা ততই বেড়ে ওঠে। তখন পথের চেয়ে বিপথের প্রতি মানুষের শ্রদ্ধা বেশি হয়। অন্য খরচের চেয়ে বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে বাধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে। বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়। রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে, বিশ্বাস আছে, নিষ্ঠা আছে, কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ অনির্বচনীয় সুখ আছে, তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে। ভালোবাসা একটু অন্তহীন রহস্য, কারণ এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে।